গত 17 বছর ধরে এদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, রাষ্ট্রীয় স্বাধীনতা। যখন সরকারের বিরুদ্ধে কথা বললেই সরকার তাদের প্রতিপক্ষ ভাবত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম ভিত্তি হলো এই শক্তিশালী বিরোধী দল থাকা। শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে সেই দেশের সরকার একমাত্র সরকার স্বৈরশাসন সরকার যায়। এই গত সরকার আওয়ামী লীগ সরকার ছিল, তারা তো আসলে গণতান্ত্রিক সরকার ছিল, তারা কখনো ভোটে নির্বাচিত সরকার ছিল না। কখনো দিনে ভোট রাতে করেছে, কখনো ভোট ছাড়াই তারা ঘোষণা দিয়েছে। এইভাবে মানুষের প্রতি ভোটের যে শ্রদ্ধাবোধ ছিল তারা নষ্ট করে ফেলে, গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট করে দিয়েছে এই সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান বিচার বিভাগকে নষ্ট করে দিয়েছে, পুলিশ বিভাগকে দলীয়করণ করেছে, আর্মিদেরকে মেরুদণ্ডহীন করেছে। এইভাবে একটা পর একটা নির্বাহী বিভাগকে তারা নিজেদের হস্তগত করেছে। এইভাবে রাষ্ট্রের যে সমস্ত কাঠামোগুলো, রাষ্ট্রের যে ভিতগুলো, সেগুলি থেকে সংবাদপত্র তাদের নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের মতের কোনো কথা বললে সে সমস্ত পত্রিকা বন্ধ করতে হয়, ইলেকট্রিক মিডিয়া বন্ধ করতে হয়, হুমকি দেওয়া হয়। এইগুলি করা হয়েছে। এই যে গুমোট একটা পরিবেশ ছিল, সেই গুমোট পরিবেশ থেকে অনেক সাংবাদিকদের হত্যা করেছে। এই পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ, এই যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার পতন হয়েছে। এই পতনটা মানুষ একটা বহুদিন পর তারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে। এর বাইরে বিএনপি নেতা কর্মীরা তারা গত 17 বছর ধরে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। 50 লক্ষের অধিক নেতাকর্মী এই মামলা, এমনকি যে আপনার সঙ্গে আশ্চর্য যাবেন, কোন নেতার বিরুদ্ধে 5 শতাধিক উপরে মামলা আছে। অবিশ্বাস্য ঘটনা। আমরা ভোগের জেলাতে আছি, আমাদের নামে এত মামলা আছে, আজকেও কোর্ট থেকে আসলাম, আগামীকালকে কোর্টে যেতে হবে। এই যে আমাদের মধ্যে একটা ক্ষোভ, আমাদের দুনিয়ার আমাদের পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনীতি জীবন সবকিছু আদালতের মধ্যে আমাদের সীমাবদ্ধ। সকাল 10টায় গেলাম, আসলাম 2টায়। এই যে 4টা ঘন্টা আমরা আদালতে বসে, কখন আমার মামলা যাবে? এই যে ক্ষোভ, আমাদের বিরুদ্ধে কি চুরি ডাকাতি মামলা, আমাদের বিরুদ্ধে কি ছিনতাই মামলা, আমাদের বিরুদ্ধে জায়গা না দেখান একটা। এই এই যে 42 বছরের রাজনীতি বয়সে বড় বলতে পারি যে পাবলিক আমাদের একটা জিডি পর্যন্ত করা কাজ করিনি আজ পর্যন্ত। কিন্তু আমরা রাজনীতি করি বলেই আমরা সরকারের হিংসা প্রতিহিংসা শিখতে পারবো, এটা তো হতে পারে না। রাজনীতি আমরা তো সরকারের সমালোচনা করবোই, বিরোধী দলের নেমেই হলো সরকারের যে ভুল ভ্রান্তির সমালোচনা করা, সেগুলো আমাকে তুলে ধরা। সেটাই যদি অপরাধ হয়ে থাকে তাহলে সারা পৃথিবীতে গণতন্ত্র বলতে কোনো জিনিস থাকতো না। এই সরকারের মুখে বলে গণতন্ত্র বলেছে, কিন্তু আসলে সে গণতান্ত্রিক সরকার ছিল না, যার জন্য আজকে তার পতন হয়েছে। এমন ভাবে পতন হয়েছে যে দেশে থেকে তাকে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে। এইটা তাদের শিক্ষা নেওয়া উচিত। আমি মনে করি যে এই সুস্থ পরিবেশে এখন যে গণতান্ত্রিক পরিবেশে করছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে গণতান্ত্রিক বা নিরপেক্ষ ভাবে একটা নির্বাচন করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যাদেরকে ভোট দেবে সেই সরকার আসবে, সেই মানুষ তাদেরকে স্বাগত জানাবে। আমি চাই সেই পরিবেশটা অব্যাহত থাকুক এবং আমরা চাই যে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের দলীয় নেতা কর্মীদের যে সমস্ত রাজনৈতিক মামলা দিতে, সমস্ত রাজনৈতিক মামলা এই সরকার যেন প্রত্যাহার করে, এটা আমি জোর দাবি জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে খুব কড়া নির্দেশ আমাদেরকে দিয়েছেন। উনি আমাদেরকে বার্তা দিয়েছেন যে দেশপ্রেমিক রাজনীতিবিদ ছাড়া বিএনপি করার কারো কোনো অধিকার নাই। এটা নিয়ে প্রথম বার্তা। দ্বিতীয় বার্তা হলো বিএনপি এবং বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নাম দিয়ে কেউ যদি কোনো খারাপ কাজের সাথে, অবৈধ কাজের সাথে, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে, দলীয় শৃঙ্খলা বিরোধী করা থাকে, সঙ্গে সঙ্গে তার দলীয় সাথে বহিষ্কার করা হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করা হবে। এটা আমাদের করা। ইতিমধ্যেই আমাদের বগুড়া জেলা ইতিমধ্যেই প্রায় 15 জনকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদেরকে চিরস্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে তাদেরকে আমরা অনেকে হাতে তুলে দিয়েছি। এইটা হলো আওয়ামী লীগ যারা করেছে, বিএনপি সেই দিকে ঘুণাক্ষর কোনোদিন পাওয়া দেবে না এবং সেই কাজ কখনো প্রশ্রয় দেবে না এবং বিএনপি সেই কাজ কখন করবে না। যদি বিএনপি নাম দেখে করার চেষ্টা করে, তার বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের চেয়ারপারসন নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যবস্থা অব্যাহত থাকবে। রাষ্ট্রের ক্ষমতা করবে সেটা না, বিএনপির শৃঙ্খল দল, জনগণের দল, জনগণ সমর্থিত দল, জনগণের মতের বাইরে বিএনপি কোনো কাজ করবে না এবং সেই সমর্থন করতে পারে না। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর থেকেই
বাংলাদেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, হত্যাকাণ্ড, এটা সবকিছু বেড়ে গেছে। এটা কিন্তু একদিনে হয়নি। সেটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকার না কারণে সরকারের সাথে যারা সম্পৃক্ত, সরকারের এমপি, মন্ত্রী বলেন, নেতা বলেন, নেতা বলেন, সবাই লাগামহীনভাবে দুর্নীতিতে গা ঘেঁষে দিচ্ছে। এবং দুর্নীতির সঙ্গে পাশাপাশি যে সমস্ত অপকর্ম, দেশে মাদক দ্রব্য থেকে ব্যবসা থেকে শুরু করে যত রকম অবৈধ ব্যবসা, সমস্ত কিছুর সঙ্গে আওয়ামী লীগের এই সমস্ত নেতারা জড়িত। এরা এদেরকে খোঁজ নেয়, আপনারা দেখেন যে এরা এদেরকে সামাজিক অবস্থা, এদেরকে ব্যবসা বাণিজ্য কি ছিল, এদেরকে দৃশ্যমান বিজনেস ব্যবসা না থাকার পরও তাদেরকে চাল চলন যেটা ছিল, এটা আমরা রাজা বাদশাহ ছিল এদের মতন ছিল। এই টাকাগুলোর উৎস তাদের কোথায়? আমি মনে করি যে বাংলাদেশে যে দুদক আছে, যে দুর্নীতি দমন সংস্থা, এদের কাজগুলো কি? যারা সরকারি দল করবে তাদেরকে দুর্নীতি তদন্ত হবে না? তারা লোক দেখানো দু একটা ধরে দেখাতে হবে না? কারণ দুর্নীতি তাদেরকে দায়িত্ব, দুর্নীতি কমিশন স্বাধীন কমিশন, সেটা সরকার দলকে বিরোধী আর কি। যেটা আমরা আমাদের দলে যে রাষ্ট্র ক্ষমতা ছিল তিনবার, আমরা তো পালাই যাইনি, আমরা তো দুর্নীতি মামলা করতে পারি, আমরা তো সার্চ করুক না, এখনো দুর্নীতি সার্চ করুক। আমরা তো এখনো এই দুর্নীতি কমিশন এখনো আমাদেরকে বলুক, আমাদের সম্পত্তি দেখুক, আমাদের ব্যবসা দেখুক, আমরা কোথায় আছি। এই যে আমরা মানে বলতে পারি যে আমরা দুর্নীতি থেকে মুক্ত ছিলাম, এখনো আমরা বহাল করে থাকি। কিন্তু যারা রাজনীতি করার মানে দেশের লুটপাট করে খাবে, দেশের সম্পদ ধ্বংস করবে, অবৈধ ব্যবসা বাণিজ্য করবে, অবৈধ দখলদারিত্ব করবে, এইটা তো রাজনীতি প্রস্তাব দেয় না, বাংলাদেশের সংবিধানে প্রস্তাব দেয় না। স্বাধীনতা যুদ্ধ তো এই দিনে মানুষ করেনি। মানুষ চেয়েছিল একটা সাম্যতা, যে তাদের রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে তারা চেয়েছিল অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা। কিন্তু এগুলো তো কোনো কিছুই পায়নি। যারা আজকে শুধু এখানে আওয়ামী লীগের অনেক নেতা, যাদের নাম বলতে চান না, যারা একসময় রিক্সা চড়ে 2 বেলা বাজার করে নিতে, তারা আজকে শত শত কোটি টাকার মালিক। এবং অনেক নেতারা আছে যে বগুড়া বসবাস করে, তাদের হোম মানে আর একটা দেশে তারা তাদের দ্বিতীয় হোম তৈরি করেছে। এই টাকাগুলো দেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচার করেছে। আমি মনে করবো যে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আছে। এই তত্ত্বাবধায়ক সরকার দুদক স্বাধীন, যেতে স্বাধীন, দুদক এখন তো বলতে পারে তাদেরকে কেউ চাপ দেয়। আমি চাই দুদককে বলবো যে এই সমস্ত দুর্নীতিবাদদেরকে আইনে আওতায় নিয়ে আসা হোক, এবং তাদেরকে দুর্নীতি যে টাকা পয়সা দিল, তাদের সেই টাকাগুলো রাষ্ট্র, এই টাকাগুলো তো জনগণের টাকা, আমাদের টাকা। আমি চাই এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক। তাহলে কি হবে, একটা দৃষ্টান্ত তৈরি হবে। ভবিষ্যতে কোনো নেতা এরকম দুর্নীতি করার সাহস পাবে না। দুর্নীতি করলে এই টাকা যে ফেরত দেওয়া হবে একসময়, সেই আতঙ্কগ্রস্ত ইনশাল্লাহ হাতে থাকবে। এখান থেকে এই ধরনের সৃষ্টি হলে আমার মনে হয় যে দুর্নীতি অনেকটা হলেও কমে আসবে। অনেরা যে দুর্নীতি করেছে, সে দুর্নীতিতে কিঞ্চিত পরিমাণ প্রভাব পত্রিকা আছে। আমরা তো কোনো আইনগত সংস্থা না, আমরা কোনো দুদকের কোনো কর্মকর্তা না, আমরা তো রাজনীতি করি। রাজনীতি করে যে পেপার পত্রিকা আমার কাছে যে সিটা ফোটা যেটা আসে, হাট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, কোন দুর্নীতির সাথে এরা জড়িত ছিল না, এটা বললে তো শেষ হবে না। তা আমি বলি যে এদের যারা অবৈধ ইনকাম করেছে, সেই অবৈধ টাকা রাষ্ট্রের কোষাগারে ফিরে দেওয়া, আর জনগণের যে টাকাগুলো নিতে জনগণের রাষ্ট্রের কাছে ফিরে দেওয়া হোক, এটা আমি চাই।